এক দম্পতি সিদ্ধান্ত নিল তারা আর একসাথে থাকবে না। বিচ্ছেদের ঘণ্টা বাজিয়ে দাম্পত্য জীবনের ইতি টানবে তারা। স্বামী বেচারা মাঝে মধ্যে একজন আলেমের কাছে যান বিভিন্ন পরামর্শের জন্য। এবারও তিনি গেলেন, বিস্তারিত খুলে বললেন বিজ্ঞ আলেমকে। আলেম পরামর্শ দিলেন, আপনারা 6 মাস অপেক্ষা করুন, এরপর সিদ্ধান্ত নিন। এর মাঝে ছোট্ট একটি আমল করুন। আপনি যখনই ঘর থেকে বের হবেন হাসি মুখে সালাম দিন স্ত্রীকে। আবার যখন ঘরে ফিরবেন আপনার স্ত্রীও যেন আপনাকে হাসি মুখে সালাম দিয়ে বরণ করে নেয়। এভাবে কেটে গেল কয়েক সপ্তাহ। আবার তিনি সে আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটা একসাথেই কাটাবো, আমরা আর বিচ্ছেদ চাই না। কি এমন রহস্য লুকিয়ে আছে ছোট্ট এই আমলের মধ্যে, যা বিচ্ছেদের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে এনেছে এই দম্পতিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হও, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে না ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব না যা করলে তোমাদের পরস্পরের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, হৃদ্যতার বন্ধন সৃষ্টি হবে? এরপর নবী আলাইহিস সালাম বললেন, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও। সালাম ছোট্ট শব্দ, ছোট্ট কালিমা, ছোট্ট কথা, ছোট্ট আমল, কিন্তু এর প্রভাব কত বেশি। সুবহানাল্লাহ। হাসি মুখে সালাম দিলে শত্রু বন্ধুতে পরিণত হয়।